আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ব্লগটা শুরু করলাম, বাচ্চাদেরকে আনতে যাচ্ছি তো গাড়িতে। তো এখান থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকের ব্লগে রয়েছে অনেক কিছু, আমার সাথেই থাকুন, আশা করি ব্লগটি ভালো লাগবে। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ঠিক আছে, চলুন যাই স্কুলে, বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসি। আজকে টুকিটাকি কিছু কাজ আছে, একটু খালার বাসায় যাওয়া দরকার, কারণ খালার বেআইন মারা গেছে। আমার খালার মন মানসিকতা একটু খারাপ, তো ভাবলাম একটু খালার সাথে দেখা করে আসি। তো সাথেই থাকুন। মারা গেছে, বুঝছেন, দেখতে গেছিলাম না, মারা গেছে। আমি কালকে খবর পেয়েছি, ওই লোক স্কুলে দেখা হয়েছিল। হ্যাঁ, ওই যে ড্রাইভার আছে না, কালকে স্কুলে দেখা হয়েছিল। উনি বলছে হাসপাতালে মারা গেছে। দেখে আসলাম। কয়দিন হয়েছে? এক সপ্তাহ কি হয়েছে? না, এক সপ্তাহ হয় নাই। শুধু কি বারে গেছিলাম? বৃহস্পতিবারে না? বৃহস্পতিবার। এক সপ্তাহ 8-10 দিন হয়েছে, দেখে আসলাম না। আল্লাহ। হ্যালো, আমরা খালার বাসায় আসছিলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন গাড়িতে উঠবো। এই যে আমার ভাই জয় সারপ্রাইজ দিল আমাদেরকে। কোথা শাহাবুদ্দিন প্লাজা তোমার বন্ধুর কি ছেলেদের কাপড় এক্সপোর্ট? আচ্ছা। তো বাসায় চলে আসলাম। তো বাসায় চলে আসার পর এত শীত লাগতেছে বলার বাইরে, খুব শীত লাগতেছে আমার। তো রান্না বান্না তো করি নাই। তো এখন হচ্ছে আসরের আজান পড়ে গেছে, এখন রান্না বান্না করতে পারবো কিনা। আমি সব মাছ মাংস সব ভিজে গেছিলাম যে সে রান্না করব। তো খালার বাসায় তো দুপুরে খাওয়া দাওয়া করে আসলাম, কাজিন আসছে বাইরে থেকে, তো ওর সাথে একটু দেখা করতে গেছিলাম। তারপরে খালার বেআইন মারা গেছে, তো মন খারাপ, এই জন্য একটু গেছিলাম। তো এখন হচ্ছে কাজ করতে পারবো কিনা জানি না, কারণ হচ্ছে সময় কম, আমাকে আবার বাইরে যেতে হবে। তো এই যে বাসায় চলে আসলাম, খালার বাসা থেকে দুপুরের খাবার দাবার খেয়ে আসলাম। তারপরে কাজিন আসছিল, তো কাজিন হচ্ছে বাইরে থাকে, তো কাজিনের সাথে একটু দেখা করে আসলাম। খালার মন খারাপ, খালাকে দেখে আসলাম। তো যেয়ে দেখি যে ওই বাসায় খাবার দাবার পাঠাচ্ছে, বিশাল আয়োজন। তো এগুলো আর ভিডিও করা হয় নাই। আর হচ্ছে কাজিন আমার সাথে এসে রাস্তায় নেমে গেল। তো এখন বাসায় আসলাম, এত শীত লাগতেছে, মনে হয় কি ল্যাপ নামাতে হবে। আজকে শীত একটু বেশি লাগতেছে, কালকে থেকে আমার একটু শীত লাগতেছিল, তো মনে হচ্ছে যে ল্যাপ নামাতে হবে। আর এখন জানি না কতটুকু রান্না করতে পারবো, কিছু কিছু জিনিস প্রিপেয়ার করে গিয়েছিলাম। এইখানে হচ্ছে এই যে কচু সিদ্ধ দিয়ে গিয়েছিলাম, কচু দিয়ে হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করব। আর মুরগি দিয়ে হচ্ছে লাউ রান্না করব। আমার শাশুড়ি হচ্ছে লাউ পাঠাইছিল, কচু পাঠাইছিল। তো এই যে লাউ রান্না করব হচ্ছে মুরগি দিয়ে। জানি না, 3 দিন হয়ে গেছে, লাউটা সিদ্ধ হবে কিনা। আর বাসায় লাউ রান্না ছিল, এই জন্য ওইটাও শেষ হয় নাই, এই জন্য আর লাউটা রান্না করিনি। তো এখন হচ্ছে এগুলা হচ্ছে কাটাকাটি করে কিছু কাজ এগিয়ে রেখে যাই, হয়তো বা রান্না করতে পারবো না। আবার আজান পড়ে গেছে আসরে, আবার নামাজ পড়তে হবে, নামাজ পড়ে হচ্ছে বের হতে হবে। তো এই তো রান্না বাড়া হচ্ছে হয়তো বা আমার করতে হবে হচ্ছে ওইখান থেকে আসার পরে। একবার আবার চাচ্ছি কি একবার রান্না করে মাগরিবের নামাজ পড়ে বের হয়ে যাব কিনা।
ওইটা করতে পারি। এখনও প্ল্যানটা ঠিকভাবে করি না, তো আমি একটু কাটাকাটি করি, দেখি যদি রান্না শেষ করতে পারি তো করলাম, যদি শেষ না করতে পারি তাহলে এসে রান্না করব। তো ঠিক আছে, আমার সাথেই থাকুন। জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এই যে কচু দিয়ে রান্না করব হচ্ছে রুই মাছ, আর এই যে লাউ কেটে নিয়েছি, লাউগুলা দেখলাম যে ভালো আছে, এখন সিদ্ধ হইলে হয়। লাউ দিয়ে রান্না করব মুরগি। তো এই পাশে হচ্ছে আমি চুলায় পেঁয়াজ দিয়ে বেশি দিয়েছি, মুরগিটা বসায় দেব। তো ফার্স্ট রান্না করতে হচ্ছে, রান্না আসলে ফার্স্ট করা উচিত, তাই না? তো এখান থেকে হচ্ছে আমি গরম মশলাগুলো দিয়ে দিব। তো সব মশলা দিয়ে দিলাম, সবই দিয়েছি অল্প পরিমাণে। একটু পানি অ্যাড করে দিলাম। আমি সবসময় যে কথাটা বলি, লাউয়ে মশলা কম ইউজ করি আমি, এতে করে হচ্ছে লাউয়ের যে স্ট্রাকচারটা ঠিক থাকে এবং স্বাদও বাড়ে। তো এখন হচ্ছে মশলাটা কষানো হবে, কষানো হওয়ার পর হচ্ছে আমি মুরগির মাংসটা দিয়ে দিব। তো এখন আমি একটা কাজ করি, চুলাটা শিফট করি, কারণ মাছটা কষা দেব। চুলাটা শিফট করে এই পাশে মুরগিটা হবে আর এই পাশে হচ্ছে মাছ হবে। তো এটা প্যানটা গরম হলে অ্যাড করব তেল। মশলা কষানো হয়ে গেছে, তো এখন মুরগি দিয়ে দিচ্ছি। মুরগি দিয়ে দিলাম। মুরগিটা কষানো হওয়ার পর হচ্ছে লাউটা অ্যাড করব। আর এই পাশের অবস্থা, পেঁয়াজটা হয়ে গেছে, একটু পানি অ্যাড করে দিচ্ছি। এখন হচ্ছে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো, হলুদ, ধনিয়া আর মরিচ। আর আমি মশলাটা দিয়ে আবার আসছি, কারণ হচ্ছে আমি এক হাতে ক্যামেরা দিয়ে মশলাগুলো দিতে সমস্যা হয়, এই জন্য হচ্ছে মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে মশলা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। আগে মাছটা কষাবো, মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি খুব তাড়াহুড়া করতেছি রান্না, আমি চাচ্ছিলাম যে যেহেতু জিমে যাবো, এখন যেন সন্ধ্যার আগে যদি যেতে পারি তো ভালো। মনে হয় না যেতে পারবো, কারণ এগুলো রান্না করতে একটু সময় লাগবে, সময় দিতে হবে। সেটাও ট্রাই করতেছি, না হলে সন্ধ্যার পরে আর কি যাবো। তো একটু জুল অ্যাড করে দিচ্ছি, তাড়াতাড়ি হোক। আর এই পাশের অবস্থা দেখুন, কত লাইট মশলা দিয়ে রান্না করছি। যে কোনো খাবারে মশলা কম ইউজ করলে হয় কি, যে প্রপার টেস্টটা যে সবজির বা যে মাছের, সেটা প্রপার টেস্টটা পাওয়া যায়। জিরা শেষ হয়ে গেছিল, তো এখন জিরা ঢেলে নিচ্ছি। আমি রাঁধুনি জিরাটাই ইউজ করা হয় বেশিরভাগ সময়। আমার হাজব্যান্ড হচ্ছে জিরার একটা বিশাল প্যাকেট নিয়ে আসছে, 1/2 কেজির। তো এখানে হচ্ছে 250 গ্রামের মতো হয়, আর 250 গ্রাম হচ্ছে এখানে রয়ে গেছে। তো এটাকে আমি হচ্ছে সিল করবো, সিল করে রেখে দেবো, তাহলে আর নষ্ট হবে না। মেশিনটা খুবই উপকারী, আমার সব কিছু হচ্ছে আমি সুন্দর করে রাখতে পারি। বাজারে যেভাবে হচ্ছে সিল করে, ঠিক সেভাবে সিল করে রেখে দিব। আর এই যে উপরের এক্সট্রা অংশটা এটা কেটে দেবো। এই যে এটা সিল করে এক্সট্রা অংশটা এই যে কেটে রেখে দিছি, ফেলে দিছি, এখন আর নষ্ট হবে না। টেকনিকটা ভালো না, এরকম একটা মেশিন থাকলে অনেক কাজে লাগে। তো দেখি কি অবস্থা।
তো এইখানে হচ্ছে লাউগুলো অ্যাড করে দিচ্ছি, দিলে সিদ্ধ হবে আর তরকারিটা হয়ে যাবে। তো লাউগুলো দিয়ে দিলাম, এক হাতে দিচ্ছি আর চতুর্পাশে হচ্ছে করতেছে। তো দিয়ে ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে দিব, পরে নাড়াবো, এখন নাড়াবো না। আর এখানেও হচ্ছে এগুলো দিয়ে দিচ্ছি। কচুগুলো এত ভালো, একদম মোমের মতো নরম হয়ে গেছে। এই জন্য আমার শাশুড়ি হচ্ছে টাঙ্গাইল থেকে পাঠাইছে, কারণ ঢাকার কচুগুলো সিদ্ধ হতে চায় না, অনেক সময় ভালো থাকে না। আর ওইখানে ফ্রেশ ফ্রেশ মাকে হচ্ছে একদম দিয়ে যায় বাসায়, তো মা পাঠাইছে। এই যে রান্না মোটামুটি হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। অল্প সময়ের জন্য হচ্ছে আমি যেতে পারলাম না। একটা কাঁচা মরিচও দিয়ে দিলাম, তো দুটোই হতে থাক। আর আজকে হচ্ছে জিমে যাব হচ্ছে সন্ধ্যার পর। সকাল সকাল রান্না করতে চাইলে ইচ্ছে করলে করা যায়, কিন্তু একটু আলসামি লাগে। আর আমার তো ধরেন বাসায় আমরাই থাকি, আমার হাজব্যান্ডও দেখা যাচ্ছে রাত্রে একবার খায়, তো দেখা যাচ্ছে এই জন্য একটু তাড়াহুড়াটা কম থাকে, যে একটু রিল্যাক্সে একটু রেস্ট নেই, তো রিল্যাক্সে রান্না করি। আর হচ্ছে কি এখন যদি মানে জিমে যাই, মাগরিবের নামাজটা কাজা হয়ে যায়, তো ভাবলাম যে নামাজ টামাজ পড়ে তাহলে আর একটু কি হয় ফ্রিতে পড়ে যাই। তো রান্নাটাও শেষ হয়ে গেল, তো নামাজ টামাজ পড়ে যাব। তো ভিডিওটা এই পর্যন্ত এসেছেন, কিন্তু কেউ লাইক না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।